আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ভেজা আতপ চাউলের গুঁড়া দিয়ে সিরিঞ্জ পিঠা তৈরি করি। চলেন দেখি। সিরিঞ্জ পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে এইখানে হাফ কেজি ভেজা আতপ চাউলের গুঁড়া নিয়েছি। এই গুঁড়াগুলো আমি কিন্তু মেশিন থেকে করে এনেছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি গুঁড়াগুলা টেলে নিব, এই জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে গেছে। এখন গরম পাতিলের মধ্যে আমি আস্তে আস্তে করে সব কয়টা গুঁড়া দিয়ে দিব। এইভাবে গুঁড়াটা যখন দেওয়া শেষ হবে তখন আমি এগুলা নারিকেলের শলা দিয়ে অনবরত নাড়তে থাকব। দেখেন আমি এইভাবে করে নেড়ে নিচ্ছি। এই নাড়াটা কোনো প্রকারেই বন্ধ করা যাবে না। আমি এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে আবারও অনবরত নাড়তে থাকবো। নাড়া বন্ধ করলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে, এজন্য নাড়া বন্ধ করা যাবে না। এভাবে কিছুক্ষণ নাড়ার পর দেখেন গুঁড়াটা অনেকটা জর্জরা হয়ে গেছে। আবারও কিছুক্ষণ সময় নিয়ে আমি নেড়ে নিয়েছি। দেখেন গুঁড়াটা অনেকটা বালি বালি হয়ে গেছে, একবারে ধুলার মতো জর্জরা। এখন আমি একটা গামলার মধ্যে গুঁড়াগুলা নামিয়ে নিব। দেখেন আমি নামিয়ে নিয়েছি, আর দেখতে বোঝা যায় গুঁড়াটা কতটা ঝরঝরা হয়েছে। আর এদিকে পিঠাটা বাপানোর জন্য আমি একটা পাতিলের মধ্যে কাপড় বেঁধে নিয়েছি, আর কাপড়টা ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চালনও দিতে পারেন, আমার কাছে নাই তাই আমি কাপড়ই দিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, পানিটা বলক করে নিব। আর এখন গুঁড়াটা আমি সুন্দর করে চেলে নিয়েছি, যাতে গুটি দানা কিছুই না থাকে। দেখেন একবারে মিহিন করে আমি চেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ মেশানোর পর লবণটা একটু কম মনে হয়েছে, এই জন্য আমি আবারও অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নর্মাল পানি দিয়ে গোলাটা করে নিব। এই পানিটা কিন্তু আমি একবারে দিব না, আস্তে আস্তে পানি দিব, আর এইভাবে হাত দিয়ে সুন্দর করে মথে নিব। দেখেন এইভাবে কিছুক্ষণ মথার পর একবারে ডোটা রেডি হয়ে গেছে। দেখেন একবারে নরমও না, একবারে শক্ত না, মিডিয়াম সাইজ করে আমি ডোটা করে নিয়েছি। আর এদিকে পিঠাটা বানাবো আমি কলা পাতা, এর জন্য আমি কলা পাতা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর পিঠাটা যাতে সহজে উঠে যায় এজন্য আমি সামান্য সয়াবিন তেল কলা পাতার মধ্যে দিয়ে দিয়েছি। এখন পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা সিরিঞ্জ নিয়েছি, আর এইভাবে চেপে চেপে সিরিঞ্জের মধ্যে গোলা ভরে নিয়েছি। এখন আমি পিঠাটা তৈরি করব। দেখেন আমি কলা পাতার মধ্যে এভাবে হাত দিয়ে পিঠাটা আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোল, ত্রিভুজ আকৃতির বা চারিকোণা যে কোনো সিস্টেমে করে নিতে পারেন। দেখেন খুব সহজে আমার সিরিঞ্জ পিঠাটা বানানো রেডি হয়ে গেছে। এখন আমি পিঠাটা ভাপিয়ে নিব। দেখেন আমি চুলার মধ্যে দিয়ে 2-3 মিনিট ভাপিয়ে নিয়েছি। পিঠাটা ভাপানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখেন নামানোর পর পিঠাটা কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে করে আমি আরেকটা পিঠাও ভাপিয়ে নিয়েছি। দেখেন কাপড় থেকে খুব সহজেই উঠে আসছে, একটুও লেগে থাকছে না। এভাবে খুব সহজেই আপনারা এইভাবে সিরিঞ্জ পিঠা বানিয়ে নেবেন। এই যে দেখেন এভাবে করে আমি সব কয়টা পিঠা বানিয়ে তারপরে ভাপিয়ে নিয়েছি। একটা কুলার মধ্যে রেখেছি, দেখতেই বোঝা যায় পিঠাগুলা মানে কত সুন্দর সাদা দবদবে হয়েছে। এখন আমি রৌদ্রে দিয়ে দিব। রৌদ্রে দিয়ে 2-3 বার করে উল্টে পুল্টে 2 ঘন্টা রৌদ্রে দিয়ে আমি পিঠাগুলা নামিয়ে নিয়েছি। দেখেন আমার পিঠাগুলা একটা পিঠাও কিন্তু ভাঙেও নাই, কিছু হয় না। তারপরে পিঠাগুলা দেখতে কতটা সুন্দর। আমার পিঠাগুলা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।